হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানকে ঘিরে নতুন একটি আলোচিত প্রজেক্ট রকস্টার নিয়ে। এই সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে যেসব তথ্য এখন ঘুরে বেড়াচ্ছে, এই সিনেমার শুটিং নাকি মালয়েশিয়ায় হবে, নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর, আর সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। এই সব মিলিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কিন্তু প্রশ্ন হল, এই তথ্যগুলো কতটা সত্য আর কতটা গুঞ্জন? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব বিস্তারিতভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আসা যাক রকস্টার সিনেমাটি নিয়ে। রকস্টার নামটি শুনলেই বোঝা যায় এটি সম্ভবত একটি মিউজিক ভিত্তিক বা স্টাইলিশ কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে। শাকিব খানের সাম্প্রতিক ক্যারিয়ার লক্ষ্য করলে দেখা যায় তিনি এখন আগের মতো শুধুমাত্র মাসালা টাইপ সিনেমায় সীমাবদ্ধ নেই, বরং নতুন ধরনের গল্প, বড় বাজেট, আন্তর্জাতিক লোকেশন এসবের দিকে তিনি বেশি ঝুঁকছেন। এই জায়গা থেকেই রকস্টার প্রজেক্টটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। মিউজিক ট্রানজিশন এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়, মালয়েশিয়ায় শুটিং। বর্তমানে বাংলাদেশের অনেক সিনেমাই বিদেশে শুটিং হচ্ছে, বিশেষ করে মালয়েশিয়া, দুবাই, তুরস্ক। এই জায়গাগুলো নির্মাতাদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এসব লোকেশন সিনেমাকে দেয় একটি আন্তর্জাতিক লুক। রকস্টার সিনেমাটির ক্ষেত্রেও শোনা যাচ্ছে যে এর একটি বড় অংশ মালয়েশিয়ায় শ্যুট করা হবে। যদি এটা সত্যি হয়, তাহলে আমরা ভিজুয়ালি অনেক রিচ এবং গ্ল্যামারাস দৃশ্য দেখতে পারি। রকস্টার সিনেমাটির ক্ষেত্রেও শোনা যাচ্ছে যে এর একটি বড় অংশ মালয়েশিয়ায় শ্যুট করা হবে। যদি এটা সত্যি হয়, তাহলে আমরা ভিজুয়ালি অনেক রিচ এবং গ্ল্যামারাস দৃশ্য দেখতে পারি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন পর্যন্ত এই শুটিং লোকেশন নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি। অর্থাৎ এটি এখনও নিশ্চিত তথ্য নয়, বরং একটি শক্ত গুঞ্জন হিসেবে বিবেচিত। সংক্ষিপ্ত বিরতি, এবার আসি নায়িকা প্রসঙ্গে। সাবিলা নূর। সাবিলা নূর মূলত নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তার অভিনয়, স্ক্রিন প্রেজেন্স এবং ন্যাচারাল স্টাইলের জন্য তিনি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য। যদি সত্যিই তিনি রকস্টার সিনেমার নায়িকা হন, তাহলে এটি তার ক্যারিয়ারের জন্য একটি বড় ব্রেক হতে পারে। কারণ শাকিব খানের বিপরীতে কাজ করা মানেই হচ্ছে বিশাল এক প্ল্যাটফর্ম পাওয়া। রকস্টার সিনেমাটির ক্ষেত্রেও শোনা যাচ্ছে যে এর একটি বড় অংশ মালয়েশিয়ায় শ্যুট করা হবে। যদি এটা সত্যি হয়, তাহলে আমরা ভিজুয়ালি অনেক রিচ এবং গ্ল্যামারাস দৃশ্য দেখতে পারি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন পর্যন্ত এই শুটিং লোকেশন নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা পাওয়া যায়নি। অর্থাৎ এটি এখনও নিশ্চিত তথ্য নয়, বরং একটি শক্ত গুঞ্জন হিসেবে বিবেচিত। সংক্ষিপ্ত বিরতি, এবার আসি নায়িকা প্রসঙ্গে। সাবিলা নূর। সাবিলা নূর মূলত নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তার অভিনয়, স্ক্রিন প্রেজেন্স এবং ন্যাচারাল স্টাইলের জন্য তিনি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য। যদি সত্যিই তিনি রকস্টার সিনেমার নায়িকা হন, তাহলে এটি তার ক্যারিয়ারের জন্য একটি বড় ব্রেক হতে পারে। কারণ শাকিব খানের বিপরীতে কাজ করা মানেই হচ্ছে বিশাল এক প্ল্যাটফর্ম পাওয়া। তবে এখানেও একই বিষয়, এই কাস্টিং নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট অফিসিয়াল কনফার্মেশন নেই। সোশ্যাল মিডিয়ায় অনেক সময়ই বিভিন্ন নাম ঘুরে বেড়ায়, কিন্তু সবকিছুই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় না। তাই এই তথ্যটিকেও সতর্কতার সাথে নেওয়া উচিত। মিউজিক ফেড ইন এবং আউট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঈদুল আজহায় মুক্তি। বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে ঈদ মানেই বড় বাজেটের সিনেমা, বড় স্টার এবং বড় প্রতিযোগিতা। শাকিব খান প্রায় প্রতি ঈদেই একটি বা একাধিক সিনেমা নিয়ে হাজির হন। তাই রকস্টার সিনেমাটি ঈদের জন্য পরিকল্পনা করা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে, একটি সিনেমা ঈদে মুক্তি দিতে হলে অনেক আগে থেকেই শুটিং, পোস্ট প্রোডাকশন, মার্কেটিং সবকিছু ঠিকঠাকভাবে শেষ করতে হয়।